এখানে 30টার উপরে দেখলাম জিমেল ক্রিয়েশন টাস্ক আছে। আচ্ছা, এখন আপনারা এক কাজ করেন, আপনার তারিকুল আমিন ভাই, আপনি তো ডেস্কটপ থেকে আছেন তাই তো? হ্যাঁ, ডেস্কটপ থেকে। আপনার এই ডেস্কটপ দিয়ে, মানে এটা কি আপনার নিউ ডেস্কটপ ছিল আপনি যখন নিউ বাই ডেস্ক, করছেন, কিনছেন? এটা নতুনই, হ্যাঁ। আচ্ছা, আপনি এই ডেস্কটপ দিয়ে কয়টা জিমেইল খুলছেন এই পর্যন্ত? অনেক, 8টা 9টার মতো। 8টা 9টার মতো। সবগুলো কি কন্টাক্ট নাম্বার দিয়ে না কন্টাক্ট নাম্বার ছাড়া? কিছু কন্টাক্ট নাম্বার দিয়ে, কিছু কন্টাক্ট নাম্বার ছাড়া। যেমন এই যে কালকে এই 2টা কাজ করছি, এই 2টা হচ্ছে কন্টাক্ট নাম্বার ছাড়া। আচ্ছা, আমি এক কাজ করি। প্রথমত আমি অল্প সময় নিব, আপনাদের থেকে একটা জিমেইল ক্রিয়েট করাবো, হ্যাঁ? দেখেন জিমেইল ক্রিয়েশন কোথায় আছে সেটা ইয়া করেন, আমি যতটুকু পারি আপনাদেরকে দেখায় দেই। আপনার আগে একটা জিমেইল ক্রিয়েশনে যান। অথবা আপনি এক কাজ করতে পারেন। আপনি আপনার হিস্টোরিটা ক্লিন করেন। আপনি অন্য একটা সাইট ইউজ করেন, যেমন বা অন্য একটা ব্রাউজার ইউজ করেন, যেভাবে খুশি। যেটার ভিতরে হিস্টোরিটা নতুন পুরোপুরি একটা নিয়ে ক্লিন দিব। থাকবে। আপনি যেকোনো একটা ইয়া করেন, লগইন করেন। লগইন করে সেটা থেকে সম্পূর্ণ আপনার হিস্টোরিটা ক্লিন থাকতে হবে, হ্যাঁ? কারণ এখান থেকে হিস্টোরি ক্লিন করলে এখানে আপনার সব জায়গায় পাসওয়ার্ড রিমুভ হয়ে যাবে, আবার দিতে হবে। এখানে একটা নতুন একটা বানায় নিলে হয়ে যাবে না? হ্যাঁ, বানায় নিতে পারেন। নিচের থেকে ক্লিক মার্কটা উঠাই দিয়েন। হ্যাঁ, ওকে। ওকে, আপনার যদি অলরেডি থাকে তাহলে অলরেডি সাইন ইন দেন, অ্যাকাউন্ট যদি থেকে থাকে। এখন কি নতুন আচ্ছা, এখান উন্মুক্ত? থেকে আপনি চাইলে কিন্তু এখান থেকে নতুন অ্যাকাউন্ট করে নিতে পারবেন, যদি এখানে কোনো হিস্টোরি আপনাদের নাই, হ্যাঁ? তো আপনি এক কাজ করতে পারেন, নিচে বাংলায় যে আহ, আপনি সাধারণত আহ, কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি ইয়া করেন, ইংলিশ ইউনাইটেড কিংডম দিয়ে না স্টেটস দিয়ে কাজ করেন? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, প্রত্যেকটা জিমেল যখন করবেন তখন একই ল্যাঙ্গুয়েজ দিয়ে করবেন না, একটু ডিফারেন্স ইউজ করবেন। কারণ এই যখন আচ্ছা। ডিফারেন্স ইউজ করবেন তখন গুগল কিন্তু খুবই, মানে চালাক একজন কোম্পানি, যে কিনা তার যেই ভিপিএন আছে বা যত তার ইনফরমেশন আছে বা যত টুলস আছে, তারা কিন্তু সবচেয়ে পাওয়ারফুল টুলস গুলো তারা ইউজ করে। তো আপনি যখন এক একটা ইনফরমেশন ঘুরাই ফিরিয়ে দিবেন তখন কিন্তু সে ধরতে একটু হিমশিম খেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনি এখন ল্যাঙ্গুয়েজ যদি কখনো একবার যদি ইউনাইটেড স্টেট দেন, আরেকবার ইউনাইটেড কিংডম দিবেন, বা আরেকবার বাংলা দিবেন, এভাবে আর কি ঘুরাই ফিরাই ইউজ করবেন। দিলাম হ্যাঁ, এখন। তারপর হচ্ছে ক্রিয়েট নিউতে যাবেন। এরপর নাম, এমন একটা নাম ইউজ করবেন যে নামটা সাধারণত কেউ ইউজ করে না। মানে যেমন হলো জে এইচ পি কিউ, এই এইসব হলো যে ইয়ে আছে সিম্বল, এই কি বলে লেটার আছে, এগুলো সাধারণত কেউ ইউজ করে না। আর এই পেজটা, এই যে পেজটার ভিতরে আছে এটাতে খুব কম সময় দিবেন, 1 মিনিটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবেন। আপনি যে কোনো একটা নাম দেন যে নামটা কেউই ইউজ করে না। কি হতে পারে? আপনি জে এফ কিউ আই দেন, পরেরটায় যান, এইচ ইউ বি আর দেন, আর কোনো কিছু করেন না। দেখেন নিচে একটা ইমেল অটোমেটিকলি আসবে। এই যে ঝামেলা করে দিলেন আপনি, নিচেরটায় যেই ঝামেলাটা করে দিলেন আপনার অটোমেটিকলি ইমেল নিত। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, অটোমেটিকলি। এখন রিফ্রেশ দিব এই পেজটা? এটা রিফ্রেশ দিলে আপনার তারা তো আপনার হিস্টোরিটা ধরে রাখছে, গুগলে তো আপনার আচ্ছা। এই ইয়াটা। আচ্ছা, আপনি এক কাজ করতে পারেন, এটা টোটালি কেটে দিয়ে আবার নতুন করে করতে পারেন। আচ্ছা, এখনই করেন, সমস্যা নাই, তারপর আমরা দেখে রাখি, হ্যাঁ? এই সময়টা কম দিবেন। আর দ্বিতীয় কথা ছিল, আচ্ছা আপনি ইয়া করেন, আমি নতুন করে আবার দেখাই দিচ্ছি। রিফ্রেশ দিব? হ্যাঁ, রিফ্রেশ দেন। এখানে আমাদের ইনফরমেশন, ফার্স্ট ইনফরমেশন এটা, ফার্স্ট না, এর আগে ইনফরমেশন আমি ওই ল্যাঙ্গুয়েজের বেলা বললাম, ব্যাপারে বললাম। আর আরেকটা কথা হচ্ছিল, এখান থেকে আপনাদের সবচাইতে বেস্ট হয় হচ্ছিল আপনার নিউ ইগনিটো একটা মোড আছে না, সেটা যদি অন করে যদি যান তাহলে আরো ভালো হয়, হ্যাঁ? এটা প্রয়োজনে কোথায়? আপনি এক কাজ করেন, নিচে যেই ইয়া আইকনটা আছে সেই আইকনে রাইট ক্লিক করেন, যে আইকনে আপনি আছেন, বা ক্রোমের, হ্যাঁ, রাইট ক্লিক করেন। রাইট ক্লিক করলে আসার কথা, তো আপনার এরকম আসলো কেন? বাম পাশেরটা যান তো। হ্যাঁ, রাইট ক্লিক করেন, এই দেখেন নিউ ইয়াটা আছে, একটা কালো একটা মোড এটা আছে, হ্যাঁ হ্যাঁ,
এটার উচ্চারণটা এখন পর্যন্ত আমি করতে পারি না। আচ্ছা ঠিক আছে, এটা ক্লিক করেন। আচ্ছা উপরে লেখেন, আপনারা সবাই একটু খেয়াল করেন, উপরে লেখেন হচ্ছিল গুগল লেখেন .com। এটা ওকে, দিব। এবার সার্চ দেন। এবার হচ্ছিল ওই যে উপরে ডান পাশে আছে সাইনিং, সাইনিং এ যান। এবার হচ্ছিল নিচে থেকে বাংলা ফন্টটা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করেন। এবার ক্রিয়েট নিউতে যান, ফর মাইসেলফ। মাইসেলফ। হ্যাঁ, এখন এই পেজটা খুব কম সময় লাগাবেন, যত কম সময় লাগাতে পারেন। এবার নাম দেন, আপনি ইচ্ছা মতো নাম দেন, যে নামটা এখন পর্যন্ত কেউই ব্যবহার করেনি। দ্রুত, হ্যাঁ, নাম দিয়ে আর কিছুই করবেন না, এইভাবে রেখে দেন। আপনি কার্সার ধরবেন না। আসছে একটা চলে মেইল আসছে না? এবার নিচে পাসওয়ার্ড দেন, হ্যাঁ। পাসওয়ার্ড দেন, দ্রুত করে পাসওয়ার্ড এখানে দেন। সিলেক্ট করতে হবে না কি? না না, কোনো কিছু করবেন না, যেভাবে আছে সেভাবে শো পাসওয়ার্ড দেন। আর পাসওয়ার্ড এমন পাসওয়ার্ড দিবেন যেটা আপনি ইউজ করেননি কখনো, এই এই ডেস্কটপে কখনো ইউজ করেননি, এমন একটা পাসওয়ার্ড দিবেন। এবার ডান পাশে দিছে। যেটা আছেন সেটাকে কপি করেন, এই পাসওয়ার্ডটা কপি করেন। হ্যাঁ, ওকে, এবার দেন, নেক্সট দেন। এই যে ফোন ভেরিফিকেশন আইসা পড়ে। এটা নিয়ে নেয়, যে যেহেতু আপনি আগের বারও এই কাজটা করছেন, তখন এটা ঝামেলা করছে। আপনি যেই উপরের আহ, এই টোটালটা আপনার রিফ্রেশ করতে হবে। প্রথমে হিস্টোরি গুলো যেগুলো আছে সেই হিস্টোরি গুলো সব ক্লিন করতে হবে। আপনি দেখেন উপরে যে ডান পাশে যে থ্রি ডট আছে, এই থ্রি ডটে হচ্ছিল আপনার হিস্টোরি আছে, এই হিস্টোরি গুলো আপনার ক্লিন করতে হবে। এখানে তো লক করা থাকবে। আচ্ছা, এটা কি ক্লিন ক্লিন আগে থেকেই আছে? না না, এটা তো আপনার ইয়া মুড না, এই মুডে তো ক্লিন ও আচ্ছা আসবে আচ্ছা, না এটা মনে তো হয়। নিউ ইগনিটিতে আছে, এটা আসার কথা ছিল। আচ্ছা যাই হোক, এভাবে কাজ করলে আহ, আসার কথা না। আপনি আজকে কি কোনো মেইল ক্রিয়েট করছেন? আজকে কই নেই, কালকে করছিলাম। আজকে না করে থাকলে করার কথা, প্রতিদিন ন্যূনতম মনে হয় 5টা করে করা যায়। আচ্ছা আপনি এক কাজ করেন, ইয়েতে ফায়ারফক্সে যান। ফায়ারফক্সে যে ওইখানে দেখেন নিউ এরকম মোড অন করা যায় কিনা, রাইট বাটন ক্লিক করে অথবা উপর থেকে আপনি নিচে একেবারে নিচে আইকনে যান, যেখান থেকে আপনি ইয়ে করছেন। আর এই যে এখান থেকে হচ্ছিল আপনার ইয়া এটা রিফ্রেশ করা আছে তো না? হ্যাঁ, এটা তো এবার করা আছে। গুগলে যান তো, দেখেন তো, সাইনিং এ যান, সেম প্রসেসে যান। এমন পাসওয়ার্ড দিবেন যেটা এই ডেস্কটপে ইউজ করেননি কখনো। এখানে অবশ্য একটা কথা থাকে, আপনার পাসওয়ার্ডটা হচ্ছিল 3টা সিকিউর মেনটেন করতে হয়। আপনার ক্যাপিটাল লেটার, স্মল লেটার, আর হচ্ছিল ন্যূনতম 2টা ক্যাপিটাল, 2টা স্মল, আর হচ্ছিল 2টা সিম্বল ইউজ, ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হয়, 2টা নাম্বার ইউজ করতে হয়, এরকম আর কি। সিম্বল দেখো। আচ্ছা তারপরে এটা আসার কথা। আমি এভাবে এই যেই রুলসটা আপনাদের বললাম, এই রুলসে এই হ্যাঁ, পর্যন্ত অ্যাকাউন্ট করা। হ্যাঁ, আর আপনাদের আমি গত ক্লাসে দেখাইছিলাম। আমি এই রুলস আপনার কালকেও ট্রাই করছিলাম, যখন ওইখান থেকে বারবার নাম্বার চাইতেছিল তখনও দেখলাম যে নিচ্ছিল না। নিচ্ছিল না, তখন না, মেবি আপনার এই আইপি ট্রেস করে রাখছে। তাহলে সমস্যা নেই, এটা আবার পরবর্তীতে এটা অন্য যারা এই ফর্মুলাটা ট্রাই করেন নাই তারা ট্রাই করে দেখতে পারেন, এটা ভাইয়া সম্ভবত কাজে ভিপিএন দিবে। ইউজ করে করলে হবে না? ভিপিএন ইউজ করলে আপনাদেরকে ওইখানে হচ্ছিল আবার না, আপনার জাস্ট ক্রিয়েট করার সময়। ক্রিয়েট করতে পারেন, সমস্যা নেই। তবে আমার মনে হয় কি, আপনার ভিপিএন ইউজ করলে আপনাদেরকে আবার ওই নতুন করে ওই যেই কান্ট্রি থাকবে ওই কান্ট্রি অনুযায়ী আপনাকে ইয়া দিবে,
ফোন নাম্বার ভেরিফিকেশন দিয়ে চাবে। VPN দিয়ে কালকে ট্রাই করছিলাম, এই একই অবস্থা হয়েছে আমার, ওই কান্ট্রিতে আবার ফোন নাম্বার ফোন চাই নাম্বার বসছে। চলে যায়, হ্যাঁ রাইট, এরকম হবে আর কি। তা এমনিতে যাদের এই সমস্যাটা থাকে তারা দেখবেন, আবার আপনাদেরকে একটা পরামর্শ এখানে যেটা, সেটা হচ্ছে দেখবেন এই সমস্যা যাদের হচ্ছে এরা সেম টাইমে আপনারা আইপি চেঞ্জ করে, বা দেখা গেছে যে যেভাবে ভিপিএন, এটা তো আপনার নেটওয়ার্কটা শুধু চেঞ্জ হচ্ছে, হ্যাঁ আইপিটা, কিন্তু আপনার কম্পিউটারের যে আইপি থাকে এটা আপনারা জানেন, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারতেছেন না, হ্যাঁ। শুধু আমাদের চেঞ্জ হচ্ছে নেটওয়ার্কের আইপিটা, কিন্তু আপনার যেই ডেস্কটপের যেই আইপিটা থাকে সেটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারতেছেন না। এটা যদি চেঞ্জ করতে পারতেন তাহলে কিন্তু আপনাকে মেইল করতে দিত। তো আপনাদের যেই নতুন যাদের যাদের ইয়ে আছে, ডেস্কটপ আছে বা মোবাইল থেকে যারা আছেন, আর প্রয়োজনে ডাটা ইউজ করে এই মেইলগুলো ক্রিয়েট করতে পারবেন। আমি আসলে যে আপনাদের যেভাবে ফর্মুলা দেখাই দিছি এভাবেই কিন্তু এই যে আপনারা দেখছেন হয়তো, আমার কিন্তু অনেকগুলো মেইল করা, এই মেইল করার আহ, মানে টেকনিকই হচ্ছিল এইটা। আমি এই টেকনিকে প্রতিদিন আগে প্রথম যে যখন করতাম এই আহ, কাজ যখন করতাম তখন এইভাবে এই টেকনিকেই কাজ করতাম। তখন প্রতিদিন মোটামুটি 3টা 4টা 5টা করে প্রতিদিনই করতাম, আইডি ওপেন, জিমেল ক্রিয়েট করতাম। তো এভাবে আর কি আপনারা করতে পারেন। এখন যাদের প্রবলেম হবে এরা কম্পিউটার অফ করে আবার অন করে, তারপর তাদের যেই হিস্টোরি গুলো থাকবে এমনিতেই ক্লিন হয়ে যাওয়ার কথা, তারপর ক্লিন যাদের না হবে তারা ওইভাবে ক্লিন হিস্টোরি করে নেবেন। হিস্টোরি ক্লিন করলে তখন আপনাদের এই আহ, মানে এই প্রবলেমটা সলভ হওয়ার কথা, হ্যাঁ। কিন্তু আপনাদের যে মাথায় রাখতে হবে, আনলিমিটেড যে জিমেল, এটা আমি কিন্তু গতকালকেও বলেছি, হ্যাঁ, আনলিমিটেড জিমেল ক্রিয়েট কিন্তু এটা মানে ফ্রিতে আদৌ সম্ভব না, ঠিক আছে। তো আপনারা যেহেতু ফ্রিতে আমরা করতেছি, কেউ কিছু বলতেছেন? আচ্ছা, ঠিক আছে। তো আমরা এইভাবেই চেষ্টা করে দেখবো যতটুকু করা যায়। এরপর হচ্ছে হলো আপনি এক কাজ করতে পারেন তারিকুল আমিন ভাই, আপনি জি ভাই। আপনি আপাতত হচ্ছিল ওই ওয়েবসাইটে যেই কাজগুলো আছে, এই ওয়েবসাইটে যেই অফার গুলো আছে সেইগুলো আপনি করতে পারেন। আপনি আবার পিক ওয়ার্কার্সে যান। আচ্ছা, এখন ওই সাইন আপ যেখানে আপনি ইয়ে করছেন সেখানে ওই ক্যাটাগরিতে যে আপনি দ্বিতীয়টা সিলেক্ট করেন, ক্লিক সার্চ ক্লিক, এটাকে ক্লিক করেন। ওকে। আচ্ছা, এখন বলছে কি যে আপনার প্রথমটা আপনি ইয়াটা আহ, আপনার সাইজটা একটু বড় করেন, আমি দেখতে সমস্যা হয়ে যাচ্ছে। ওকে, এখন ফার্স্ট এটাই হচ্ছিল আপনার অ্যাডভার্টাইজিং টেস্টিং, ইয়া দিছে ভিজিট 1x, হ্যাঁ। যখন 1x থাকবে এই কাজগুলো আপনাদের ছোট হবে। 1x বলতে 1 গুণ এটাকে বোঝানো হয়, যে দেখবেন যে সবসময় ছোট থাকবে। যখন 2 পূরণ থাকবে বা 2x, যদি x হয় না এটা পূরণই, তো তখন দেখবেন যে এগুলোর ইয়াটা বড় থাকবে, রেটটাও বড় থাকবে, আপনাদের কাজও বেশি থাকবে। তো আমরা প্রথমটাই যাব, হ্যাঁ। প্রথমটা অথবা সেকেন্ডটা, এই দুইটাই ইজি। আপনি নিচেরটা চলে যান, সেকেন্ডটা চলে যান। সেকেন্ডটা দেখেন আপনার আরেকটা দিকে খেয়াল রাখবেন, আপনার কাজ হচ্ছিল দেখেন 299টা, 296টা করে ফেলছে, তো এখানে যাবেন না, আগেরটাই যান। দেখেন আগেরটা কতগুলো করা হয়েছে, কারণ আপনি করতে করতে বাকি 3টা হয়েও যেতে পারে। এইখানে যেহেতু খালি আছে তো আমি এটাই ট্রাই করব। ওকে, এখন আমাদের ফার্স্ট ইনফরমেশন কি বলছে, এখানে এক্সক্লুডেড কান্ট্রি কিন্তু কোনো কিছুই নাই, তো আমরা এটা করতে পারি। তো আমাদের বলছে যে একটা লিংক দিয়ে দিছে, হ্যাঁ। এই লিংকটাকে আমরা যাব, প্রথমত এই লিঙ্কটা আমরা করব। আচ্ছা, আমরা যদি এটাও দেখে রাখি, হ্যাঁ এইভাবে ওপেন করেন, নিচে দেখেন আরো কি 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 আছে আমরা এক নজরে দেখে নিব। যে ক্লিক পোস্ট টু ভিজিট দ্য ব্লগ, আমাদের একটা ব্লগ দিবে। ব্লগ তো আমরা ব্লগ করে আমরা ক্লাস করে ফেলছি, ব্লগের সম্পর্কে আমাদের মোটামুটি ভালো ধারণা হয়ে গেছে। এখন ওইটার ভিতরে ওই একটা পোস্ট থাকবে, ওই পোস্টে ক্লিক করতে বলছে। আচ্ছা, ওই পোস্টে আমরা ক্লিক করব, তারপর বলছে ভিজিট এনি 10 পোস্ট, 10টা পোস্ট আমাদের ভিজিট করতে বলছে। স্ক্রল ডাউন ইজ পোস্ট টু দ্য বটম, আপনি স্ক্রল ডাউন করতে হবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। স্টে 3 মিনিট, 3 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে অ্যাটলিস্ট অন দ্য সাইট, ওই সাইটে। তো তা আমাদের 4 নাম্বারটা কি বলছে, ক্লিক ওয়ান অ্যাড, যে কোনো একটা অ্যাডকে আমাদের ক্লিক করতে হবে অ্যান্ড স্টে 2 মিনিট, 2 মিনিট থাকতে হবে ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট, ওই অ্যাডের ভিতরে, হ্যাঁ। ওইটাকেও আমার স্ক্রল ডাউন করতে হবে। এরপর হচ্ছিল বলছে কি নোট করে দিচ্ছে যে এইটা সবচাইতে ইম্পর্টেন্ট, নোট করেন। ইউ উইল বি ট্রাকড, আপনি যে আপনার যে কাজগুলো করতেছেন এটা ট্র্যাক করা হচ্ছে বা হবে।
টেক ইওর টাইম, আপনার টাইমটা নেন। আচ্ছা, তারপর বলছে ডু অল টাস্ক ন্যাচারালি, আপনাকে স্বাভাবিকভাবে সব কাজ করতে হবে। ডোন্ট চিট অর ইউজ ভিপিএন অর প্রক্সি, আপনি ভিপিএন ইউজ করতে পারবেন না। তারপর আমাদের বলছে রিকোয়ার্ড প্রুফ, আমাদের কি কি লাগবে। ইউজ ইউআরএল অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট, আমরা যেই অ্যাডভার্টাইজমেন্টটা ক্লিক করব, দেখেন আমাদের প্রথমে বলে দিছিল যে 2 নম্বরে যে ভিজিট করতে, হ্যাঁ এই কোনটা যেন অ্যাড চাইছে, ওই 4 নাম্বারটায় নাকি, হ্যাঁ ক্লিক ওয়ান অ্যাডটাকে আমরা যখন ভিজিট করব তখন কিন্তু আমরা একটা ইউআরএল পাবো, এটা আমরা দেখবো। তারপর হচ্ছে লাস্ট 3 ওয়ার্ডস অফ এনি পোস্ট, আপনার যেই পোস্টগুলো ওপেন করতে বলছে 10টা পোস্ট, এই 10টা পোস্ট ওপেন করতে বললে এটা সজীব, আচ্ছা এটা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে যে আমাদের যে পোস্ট গুলো আমরা ক্লিক করব, এটার মধ্যে 3টা পোস্ট ক্লিক করতে, 3টা পোস্টের মধ্যে যে লাস্ট যে ওয়ার্ড গুলো থাকবে সেই 3টা দিতে বলছে। হ্যাঁ, এই এই কয়টা জিনিস আমার দরকার পড়বে, এই 2টা জিনিসই দরকার পড়বে। তো আমরা এবার ওয়েবসাইটে যাই, যেটা আমরা ওয়ান করছি সেই লিংকটা চলে যাই। আচ্ছা, এখন ওইখানে আমাদের এটা কি সেটা? না না, এটা আমার আইডিতে লগ ইন করতে বলতেছে, কিন্তু আচ্ছা আমার এই আইডি আচ্ছা, এটা ভেরিফিকেশন কোড মেবি আসছে। হচ্ছিল আপনার টুইটারের লিংক দিয়ে দিছে তারা, হ্যাঁ। হ্যাঁ, ডিটেল লিংক আচ্ছা, দিচ্ছে আপনার এখানে। টুইটারে যেটার ভিতরে লিংক আছে সেইটার ভিতরে আপনি এটা কপি করে সেই লিংকে চলে যান, যেটাতে আপনার টুইটার লগ ইন আছে। আর বিশেষভাবে আপনারা খেয়াল রাখবেন, এখানে আপনাদের টুইটার আর ফেসবুক এই 2টা লিংক সব সময় আপনারা 2টা ফেক অ্যাকাউন্ট করে রাখবেন। যদিও আমি ফেক বলতেছি, কিন্তু পুরোপুরি ফেক না, কারণ আপনারা যেহেতু এটা ইয়া করবেন, তো আপনারা এমন 2টা ফেসবুক আর টুইটার ইউজ করবেন যেখানে হচ্ছিল যেটা দিয়ে আপনি আপনার কাজ করেন না, ব্যক্তিগত কাজ করেন না বা আপনার অফিসিয়াল কিছু কাজ করেন না, এই 2টা অ্যাকাউন্ট তৈরি করবেন শুধুমাত্র এই অনলাইন ইনকামের জন্য বা ফ্রিল্যান্সিং এর জন্য। সবাই এই কাজটা করবেন। ওকে, দেখেন আমাদেরকে যেখানে যেতে বলছে আহ, সেটা হচ্ছিল এখানে। এখানে আসছি, এখান থেকে এই যে এই ব্লগে যেতে আচ্ছা, এই বলছে। ব্লগটা বলছিল, এই ব্লগে চলে গেছি, ব্লগে যাওয়ার পর হচ্ছিল এখানে নিয়ে আসছে আমাদের 10টা পোস্ট ওপেন করতে বলছিল। মেবি আপনি আবার ওই অফারে চলে যান, অফারে একটু যেয়ে দেখি আমরা, মেবি 10টা পোস্ট করতে বলছিল। আচ্ছা, আমরা প্রথম সেকেন্ডটা করে ফেলছি, এখন 10টা পোস্টে আমাদের ভিজিট করতে বলছে, এমন স্ক্রল ডাউন করতে বলছে। আমরা 10টা পোস্ট ওপেন করব নিউ ট্যাব করে, মানে নিউ বলতে কি ওইখানে ডান পাশে ক্লিক করলে, রাইট বাটন ক্লিক করলে আমাদেরকে একটা অপশন দিবে, আপনি করেন, শুরু থেকে ক্লিক করেন, যে কোনো 10টা পোস্ট ক্লিক করেন। আচ্ছা, 10টা পোস্ট ক্লিক করা হয়ে গেছে না তারিকুল আমিন ভাই? জি জি। আচ্ছা, আপনি আহ, এইভাবে 10টা করার পরে এখন বলছে যে সবগুলো আমাদের উপর থেকে নিচ পর্যন্ত স্ক্রল করতে হবে। আপনার প্রত্যেকটা আমরা এইভাবে স্ক্রল ডাউন করব। যদিও আমাদের কাছে অনেকের কাছে হয়তো এটা কঠিন মনে হতে পারে, কিন্তু আস্তে আস্তে যখন করবো এটা ইজি হয়ে যাবে। অনেক সময় কিন্তু ইয়া কম, সেন্ট কম। এটা আমরা তো কেবল এটা শুরুর দিকে করতেছি ভাই, আমরা যখন কাজ করে ফেলবো তখন দেখবেন যে এখন আপনাদের পরিশ্রম বেশি, ইনকাম কম, যখন কাজ জেনে যাবেন তখন পরিশ্রম কম হবে, ইনকাম বেশি হবে, এটা স্বাভাবিক। সেটাই। আর আমরা এখান থেকে ধারণা নিব, মেইন তো আমরা কাজ করব হচ্ছিল ফাইবার, আপওয়ার্ক, এগুলোর উপরে আমরা মেইন টার্গেট বা ফোকাস রাখবো। কিন্তু এর আগে হচ্ছিল এগুলো হচ্ছিল আমরা ফ্রি হ্যান্ড করতেছি, কিন্তু এই ফ্রি হ্যান্ড করেও আমাদের কিছু কিছু করে ইনকাম করা যাবে, অন্ততপক্ষে আমরা তো 300 টাকা হলেও তো ইনকাম করতে পারবো, তাই না? কারণ সেটাই। আপনি কেন কিভাবে করতে পারবো, কারোর কাছে যদি একটু কষ্ট হয় বা অনেকের কাছে চিপও মনে হয়, দেখেন 3 সেন্টের কাজ যদি আপনি করেন, 3 সেন্টের কাজ ধরেন প্রায় 3 টাকার মতো, হ্যাঁ। তো 3 টাকার মতো কাজ হলে তা আপনার প্রতিদিন কয়টা লাগে, 100টা কাজ করতে পারলে কিন্তু 300 টাকা। তো আপনি 100টা কাজ করতে আপনার কত মিনিট লাগতে পারে, আপনার এটা কাজ করতে হয়তো 10 মিনিট লাগতে পারে। তো আপনারা কাজ করতে কিন্তু অত যখন আপনাদের এক্সপার্ট হয়ে যাবেন, হাত রানিং হয়ে যাবে, খুব দ্রুত কাজ করতে পারবেন, তখন দেখবেন যে কিন্তু এই ইনকাম গুলো বাড়বে। তো আপনারা একটু খেয়াল করেন, দেখবেন যে 300 টাকা কিন্তু কাজ করতে এমন কঠিন কোনো কিছু না। যেমন হচ্ছিল ওই বর্ণি আপু কাজ করছে 41টা, তো 41টা কাজ করে প্রায় ওনার $1 উপরে হয়ে গেছে, তারপরে তো আরো পেন্ডিং এ ছিল। তো এভাবে দেখবেন যে কাজ করতে কিন্তু অত কঠিন কিছু না, আপনারা আস্তে আস্তে অল্প হলেও সন্তোষজনক, মানে আপনারা মনে করতে পারবেন যে না আমরা তো কামাচ্ছি,
তারপর হচ্ছিল যখন আপনাদের এক্সপার্ট হয়ে যাবেন তখন দেখবেন যে আপনাদের ইনকাম আরো বেশি হবে। আচ্ছা, এখন 4 নম্বরটা ওকে, আমাদের কি বলছে, এরপর আমরা 10টা পোস্ট আমরা ওপেন করছি, এটার ভিতরে স্ক্রল ডাউন করছি 3 মিনিট, ওটা হোক ব্যাক, আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে আছে ওটা চলতেছে, সমস্যা নেই। তারপর বলছে ক্লিক ওয়ান অ্যাড, যে কোনো একটা অ্যাডকে আমাদের ক্লিক করতে হবে এবং 2 মিনিট স্টে 2 মিনিটস ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট, ওই যে অ্যাডভার্টাইজমেন্টটা থাকবে বা অ্যাডকে আমরা ক্লিক করব সেটা 2 মিনিট থাকতে হবে, স্ক্রল ডাউন করতে হবে। আর কি বলছে, দেন ওপেন টু অ্যাডিশনাল পেজ, 2টা পেজ আমাদের ওপেন করতে হবে। তো আমরা প্রথমত হচ্ছিল ওই যেই পোস্ট গুলো ওপেন করছি ওইটার ভিতরে যাই, তাহলেই দেখবো যে আমাদের অ্যাড থাকবে। দেখেন কোনো অ্যাড পাওয়া যায় কিনা। এই যে আচ্ছা, অ্যাডটাকে আমরা ওপেন করব। নিউ ট্যাব করে হ্যাঁ হ্যাঁ, নিউ ট্যাব করে ওপেন করব। আচ্ছা, নিউ ট্যাব ওপেন করার পর আমাদের বলছে স্ক্রল ডাউন করতে আর অ্যাটলিস্ট 2 মিনিট থাকতে, রাইট? তারপর বলছে কি 2টা পেজ ওপেন করতে বলছিল না? অ্যাড ওপেন করতে বলছিল, 2টা পেজ ওপেন করতে বলছে মেবি। আর পেজ ওপেন করতে বলছে 2টা। আচ্ছা, 2টা পেজ এখন এখন আমরা ওপেন করব। আমরা পেজ আর পোস্টের মধ্যে পার্থক্য তো আমরা জানি সবাই, তাই না? হুম, ওকে, তো আমরা পেজ, যে কোনো 2টা পেজ ওপেন করব। পেজ কি এখান থেকে এখানে তো আপনি ওই এমনি যেখানে যেই অ্যাডে যেখানে গেছেন সেখানে, সেইটা, এই অ্যাডের থেকে পেজ, আপনি এটাকে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছিল ওইটাকে আপনি আরেকবার 2টা ট্যাব অন করতে পারেন। হ্যাঁ, ওইটা থেকে আরেকটা ট্যাব অন করতে পারেন। ওকে, এখন হচ্ছিল এটার ভিতরে আপনি অলরেডি একটা পেজের মধ্যে আছেন। আমি হুম, সেদিন বলে দিছিলাম প্রথম দিকে, হ্যাঁ, পেজ বলতে কি বোঝানো হয়। আপনি কিন্তু একটা পেজের মধ্যে আছেন, সেটা হোম পেজ হোক, আদার হোক, আর অ্যাবাউট হোক, যে কোনো পেজের মধ্যে আছেন। এখন আরেকটা পেজ যেটা অন করছেন সেটার ভিতরে দিয়ে আপনি অন্য একটা পেজে যান, সেই পেজটা সেটা আগে ওপেন করেন, সেই অ্যাডটা। হ্যাঁ, এটাতে, এটা না করে ওই যেটা নতুন করে করছেন সেটার ভিতরে যে অন্য একটা পেজ ওপেন করেন। এখান থেকে কিভাবে ওপেন করব? আপনি এটা প্রথম অ্যাড ওপেন করছেন কোনটা, এটা না আগেরটা? ওইটার সাথে যেটা সেটা সেটাতে যান। আপনি এখন যেটা হ্যাঁ, এখানে যান, এখানে যে একটা পেজ ওপেন করেন, যেমন ট্রাক করেন বা শিপ করেন, যে কোনো একটা পেজ ওপেন করেন। এগুলো কিন্তু নিউ ট্যাব প্রত্যেকটাই দিয়ে পেজ। করবো না না, যেটা আছে? এখান থেকেই করেন, সমস্যা নেই। ওকে, এখন কিন্তু আপনার কাজ পুরোপুরি শেষ, এখন আপনি অফারে চলে যান। আচ্ছা, এখন কি বলছে আমাদের, নিচে যাই, রিকোয়ার্ড কি কি চাইছে। আচ্ছা, আমাদের বলছে অ্যাডভার্টাইজমেন্টের যে ইউআরএলটা আছে সেটা আপনি, ওই অ্যাডভার্টাইজমেন্টে যখন আপনারা ক্লিক করছেন সেটার একটা ইউআরএল আছে, সেখানে যান। এইটা তাহলে আহ, আপনি হ্যাঁ, এটা মেবি, হ্যাঁ, এটার ইউআরএলটা নেন। দেখেন আমরা ইউআরএল কিভাবে নেই, এটাও অনেকে বুঝতে সমস্যা হতে পারে। ওকে, এখন এটার ভিতরে বলছে, দেখেন এই যে 1 নম্বরে একটু নিচে আসেন, ওইখানে দেখেন এই যে টাইপ, নিচে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে পেস্ট করে দেন। ওকে, তারপর বলছে আমাদের লাস্ট 3 ওয়ার্ডস অফ এনি, তিনটা তিনটা পোস্টের মধ্যে আমাদের 3টা ওয়ার্ড নিতে বলছে। আপনারা ওই যে এখানে 10টা পোস্ট ওপেন করছিলেন, 10টা পোস্টের মধ্যে কিন্তু একটা পোস্ট হচ্ছিল আমরা ওই অ্যাডের জন্য বাছাই করে নিয়েছি, তো ওইটা বাদে দ্বিতীয়টা থেকে আমরা দ্বিতীয় পোস্ট থেকে আমরা কাজ করব। দেখেন দ্বিতীয় পোস্টে যান, এটা কি দ্বিতীয় পোস্ট? জি জি দ্বিতীয় আচ্ছা, পোস্ট। দ্বিতীয় পোস্টের মধ্যে কি বলছে, যে কোনো 3টা ওয়ার্ড নিতে বলছে। এটা কি লাস্ট ওয়ার্ড নিতে বলছে? মেবি লাস্টের ওয়ার্ড নিতে বলছে। একটু আবার কষ্ট করে আবার একটু অফারে দেখেন, লাস্ট লাস্ট থ্রি 3 ওয়ার্ড। ওয়ার্ডস অফ এনি পোস্ট, 3টা পোস্টের শেষের ওয়ার্ড নিতে বলছে। দেখেন এখন এটার শেষ 3টা ওয়ার্ড কি কি, এখান থেকে 3টা ওয়ার্ড নেন। হ্যাঁ, পারফেকশন না কি জানো, অফ নিয়েন, অফ নিয়েন না, হ্যাঁ, অফ নিয়েই কি 3টা নাকি? আপনি তো 3টা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আপনি একটু স্ক্রিনটা বড় করলে একটু বুঝতে পারতাম, আমি অনেক ভোলা আর কি, ছোট হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, রাইট, তাহলে অফ নিয়েই আপনি নেন। ওকে, এটা কপি করেন, কপি করে ওই অফারে চলে যান।
ওকে, আমাদের এই অফারে নিচে আসেন। এই নিচে অফারে এখানে টাইপ আছে, টাইপে পেস্ট করেন, আবার এন্টার দেন। এন্টার দিয়ে ওই পেজে চলে যান, আবার যে পেজ থেকে আপনি পোস্টের ভিতরে ছিলেন সেকেন্ড পোস্টে চলে যান, সেকেন্ড পোস্ট থেকে সেম ভাবে করে নেন। একইভাবে তিনটা পোস্ট থেকে তিনটা ওয়ার্ড আমরা সিলেক্ট করে নিব। এগুলো কিন্তু পোস্ট, আমরা পোস্ট আর পেজ সম্পর্কে কিন্তু আমি মোটামুটি আগে খুব ক্লিয়ার করে নিয়েছি যে পোস্ট আর পেজের মধ্যে পার্থক্য কি। আপনারা ফুল স্টপ গুলো কেটে দিবেন, ফুল স্টপ দিবেন না, ফুল স্টপ কমা এগুলো কিছুই থাকবে না। ওকে, এখন হচ্ছে আমাদের যেগুলো যেগুলো দরকার সেগুলো হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে বলছিল 3 মিনিট করে থাকতে, আমরা 3 মিনিট, মেবি 3 মিনিটের বেশি হয়ে গেছে। 6 মিনিট হয়ে গেছে, ওকে, 6 তাহলে মিনিট হয়েছে। এবার সাবমিট করে দিব। আচ্ছা, এবার তারিকুল আমিন ভাই, এবার বলেন আমাদের এই কাজটা করতে সর্বোচ্চ কি 10 মিনিট লাগছে না আরো কম লাগছে না? জি ভাই। আচ্ছা, আমরা যখন নিজে নিজে করতে পারবো তখন 5 মিনিটের মধ্যে হয়ে যাবে না? হ্যাঁ, ইনশাল্লাহ। তাহলে আমাদের কি বলা যায় যে আসলে প্রতি মিনিটে আমাদের 1 টাকা করে আসতেছে, এরকম একটা টার্গেট আসে না? হ্যাঁ, এখন যদি এটা তো যেমন প্রথমবার করছি দেখে একটু সময় লাগছে, দ্বিতীয়বার দেখা যাবে হ্যাঁ, 3-4 মিনিটের এখন মধ্যে হয়ে আমি গেছে। যেগুলো বলতেছি এগুলোর ভিতরে কারো যদি দ্বিমত থাকে তাহলে বলতে পারেন, হ্যাঁ। আমি কিন্তু আপনাদের দেখাই দিচ্ছি প্রতি মিনিটে 1 টাকা করে কামানো সম্ভব। তাহলে 60 মিনিটে 60 টাকা কামানো সম্ভব, মানে 2 ঘন্টায় আপনার $1 কামানো, মানে 2 ঘন্টায় 100 টাকা বা 100 টাকার মতো কামানো সম্ভব, তাই না? জি তাহলে জি ভাই। 6 ঘন্টা দিয়ে আমরা 300 টাকা কামাতে পারবো। যারা একটু দুর্বল তারা 10 ঘন্টায় 300 টাকা কামাতে পারবো তো। এখন হয়তো আপনাদের কাছে এটাও মনে হতে পারে ভাই 300 টাকা, ভাই 300 টাকায় কিন্তু অনেক কিছু প্রাইমারি মানে প্রাথমিক অবস্থায়। সেটা তো অবশ্যই। আচ্ছা, এখন আহ, আমাদের ভিতরে কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে বলতে পারেন প্রশ্ন যে ভাইয়া ইনকাম করার জন্য বলছেন, ইনকাম তো হচ্ছে না বা হয়নি, এরকম প্রশ্ন কিন্তু অনেক আছে। আমি কিন্তু আপনাদের এখনো বলিনি অনেক ধরনের ফেস আপনাদেরকে করতে হবে, সেগুলো আমি কিছুটা বলবো আর কি, কিছুটা বলতে যতটুকু বলা দরকার ততটুকু বলবো। এর ভিতরে কারো কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। এভাবে কিন্তু আমরা কাজ করতে পারবো, আস্তে আস্তে করে একটা একটা করে কাজ করতে পারবো এভাবে। দেখেন আপনি এখন যদি পিছনের পেজে যান, দেখেন আরো কিন্তু মার্কেট প্লেস আরো আছে তারিকুল আমিন ভাই, এটা কিন্তু একটা না আরো কয়েকটা আছে। ভাইয়া এটার পেমেন্ট মেথডটা কেমন? এটা পেমেন্ট মেথডটা হচ্ছিল আপনি যখন $5 কামাতে পারবেন, $5 পরে আপনি উইথড্র করতে পারবেন, $5 আগে কোনো উইথড্র করতে পারবেন না। আর পেমেন্ট মেথড যেটাই হোক, আগে আমাদের 2018-র আগে হচ্ছিল পেমেন্ট মেথডটা খুবই ক্রিটিক্যাল ছিল। এখন কিন্তু পেমেন্ট মেথডটা অত কঠিন কিছুই না, আপনাদের পে ওনার আছে, তারপর এই আহ, যেসব মাধ্যম দিয়ে আপনারা খুলতে পারেন, দেখা যাচ্ছে আপনাদের ভিসা থাকলে ওইখানেও আপনার ভিসা কার্ডের মাধ্যমে আপনারা ডাইরেক্ট ট্রান্সফার করে নিতে পারবেন। তো অনেকগুলো ওয়ে আছে, এই ওয়ে গুলো আপনারা এক এক করে বাছাই করে নিতে পারেন, হ্যাঁ। যেমন হচ্ছিল আমি সবচাইতে বেশি যেমন হচ্ছিল এই পেওনার আর হচ্ছিল স্ক্রিল আছে, তারপর পেপাল আছে, এগুলো কিন্তু বিশেষ করে পেপালটা তো আমরা সবাই মনে হয় জানি, পেপালটা হচ্ছে অনেক জনপ্রিয়। তো আপনি এখানে পেপালেও ট্রান্সফার করতে পারবেন, পেপাল থেকে আপনি ভিসা কার্ডেও ট্রান্সফার করতে পারবেন, অথবা এটা থেকে পেওনারে করলেন, স্ক্রিলে করলেন, যেভাবে করেন আপনি এভাবে কিন্তু পুনরায় কিন্তু আপনি আবার ইয়েতে চলে আসতে পারবেন। ঠিক আছে, ব্যাপারটা কি ক্লিয়ার? আপনি পেমেন্ট নিয়ে কোনো টেনশন কিছুই নাই। 2021-এ আপনি পেমেন্ট নিয়ে কখনোই কোনো আহ, ইয়ের উপরে আহ, আপনার কোনো কনফিউশন থাকবে না, হ্যাঁ। কনফিউশন যেটা থাকবে সেটা হচ্ছিল আমরা টাকা পাবো কিনা, হ্যাঁ এটাও আমরা পাবো যখন আমরা $5 উপরে কামাতে পারবো, তখন আমরা এটা উইথড্র করতে পারবো। আর এখানে আপনার $5 তারা নিয়ে নিবে না, কারণ হচ্ছিল তারা যেই এই প্রতিষ্ঠানটা চালাচ্ছে বা এই কোম্পানিটা চালাচ্ছে সেটা কিন্তু আজকে কালকে থেকে চালাচ্ছে না। তো এটা আশাই করা যায়, যেহেতু এটা পিক ওয়ার্কার্স, এটা কিন্তু গভর্নমেন্ট থেকেই তারা সাপোর্ট করে। তো যেখানে গভর্নমেন্ট থেকে সাপোর্ট করে সেক্ষেত্রে আপনি আমি এই জায়গায় বলার কোনো অবকাশ রাখে না। হুম। তো আচ্ছা, এটা আমরা দেখব, ভবিষ্যতেও দেখব যারা $5 হয়ে যাবে, আমরা সবাই চেষ্টা করব $5 খুব তাড়াতাড়ি ইনকাম করে ফেলার জন্য। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে হলো দেখেন আরো
এই যে আরেকটা টপিক আছে, দেখেন আমি আরেকটা জিনিস আমি আপনাদের শিখাতে ভুলে গেছিলাম। দেখেন ওইখানে প্রোটন মেইল প্লাস ইনস্টাগ্রাম ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটা আছে না? এটা কাজটা কিন্তু এটাও খুবই সহজ, হ্যাঁ। আর যদিও 20 সেন্ট অনেক বেশি মনে হচ্ছে যে কাজটা কঠিন না, কঠিন কিছুই না। আপনাকে ইনস্টাগ্রাম তো অ্যাকাউন্ট আমরা সবাই করতে জানি, তাই না? ইনস্টাগ্রাম তো কোনো সমস্যা নেই, কিন্তু প্রোটন মেইলটা খুলতে একটু ঝামেলা হয়। তো সেটাও আমরা করতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, ইনস্টাগ্রামটা খুলতে গেলে তো আবার ফোন নাম্বার লাগে। ওটা করে নিবেন, সমস্যা নেই এখানে। আপনার এই জায়গাটার ভিতরে আপনি যে কোনো একটা ফোন নাম্বার, ওই যে আমি বললাম না, একটা আলাদাভাবে একটা ফোন নাম্বার আপনি ইউজ করবেন আপনাদের সিকিউরিটির জন্য। কিন্তু আপনারা যদি নিজস্ব ফোন নাম্বার ইউজ করেন, প্রাইমারি ভাবে তেমন কোনো প্রবলেম হবে বলে আমি মনে করি না। এটা পরবর্তীতে প্রবলেম হতে পারে, কিন্তু প্রাথমিক অবস্থায় এই $5, $10, $100 জন্য আপনাদের এই সব কোনো ইনফরমেশন, কোন হ্যাকার আছে যে এত আপনার তারা এত হাজার হাজার ডলার দিয়ে টুলস কিনে বা সফটওয়্যার কিনে আপনার এই $100 তারা নিতে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মতো গরিবের টাকা মারতে যাবে। গরিবের টাকা মারে, কিন্তু এইসব বড় লোকরা মারেন না। মানে এইসব ক্ষেত্রে আপনার যে অনলাইনের ক্ষেত্রে বড় লোকরা কিন্তু গরিবদের মারে না, তারা কিন্তু বড় লোকরা বড় লোকদের মারে। আর বাস্তবিক ক্ষেত্রে হচ্ছিল বড় লোকরা গরিবদের মারে। আচ্ছা সে যাই হোক, আমরা প্রোটন মেইলটা অ্যাকাউন্ট করা আজকে আহ, আজকে হয়তো সম্ভব হবে না। আমরা প্রোটন মেইলটা কালকে শিখবো, হ্যাঁ। তারপরও আজকে আমি চেয়েছিলাম আপনাদের মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্টটা করাই দিব, কিন্তু এখন তো সময় মোটামুটি নেই। আপনারা কোনটা করবেন, প্রোটন মেইল করবেন না মাইক্রো ওয়ার্কার্সে যাবেন? প্রোটন মেইল মাইক্রো করি। মাইক্রো হ্যাঁ, মাইক্রো ওয়ার্কার্সে যাব। মাইক্রো আমার অ্যাকাউন্ট করা আছে, আপনি এমনি দেখাতে পারেন। জি। মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট আপনার থাকলে আপনার তাহলে স্ক্রিন অফ করতে হবে। স্ক্রিন যার মাইক্রো অ্যাকাউন্ট নাই তাকে দিয়ে মাইক্রো অ্যাকাউন্ট করতে হবে। কারণ আপনি আচ্ছা। কতটুকু জানেন, আপনার মাইক্রো ওয়ার্কার যেহেতু অ্যাকাউন্ট আছে, আপনি আরেকটা অ্যাকাউন্ট করতে গেলে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে, আইপিটা ব্যান করে দিবে, এটা জানেন? সম্ভাবনা প্রায় না, আমি 99%। বলতেছিলাম যে অ্যাকাউন্ট তো সবাই তৈরি করতে পারে, এটা তো মানে এটা ওটাতে একই ভাবে। না, পিক আপনি ওই ওয়ার্কার্স এই জায়গায় একটা কথা আছে তারিকুল আমিন ভাই, পিক ওয়ার্কার্স অ্যাকাউন্টটা সবাই নিজে নিজে করতে পারবে, কিন্তু মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্টটা সবাই করতে গেলে হিমশিম খেয়ে যাবে। আচ্ছা, যেহেতু আপনি আমি খুলছেন, আগে আপনি কিন্তু করছি তো জানেন ভুলে অনেকগুলো গেছি। ইনফরমেশন দরকার পড়ে। ইনফ্যাক্ট ওইখানে ফোন নাম্বার ভেরিফিকেশনটা নিয়ে অনেক ঝামেলা হয়, আচ্ছা, ঠিক আছে? না হয় আমরা প্রোটন মেইল যদি এত হয়, আমি লাগলে একটা ভিডিও করে দিয়ে দেওয়ার চেষ্টা করব যদি সময় হয়। তারপরও সেটা সেটা আপনার জন্য অনেক সুবিধা হবে, এখানে তো অনেক কাজ দেখতেছি। হ্যাঁ, তো এটা ওই যে বললাম, হ্যাঁ 20 সেন্ট তো আপনাকে এমনি দিবে না, একটু কাজ করাই নিবে। তো এর জন্য এটার ভিতরে আমি এখন যেতে চাচ্ছি না, এটা কালকে আমরা ইনশাল্লাহ যাব। হ্যাঁ, প্রোটন মেইলের কাজ থাকে, প্রতিদিনই থাকে, তো আমরা ওইটা দেখে নিতে পারবো, সমস্যা নেই। এখন এটা আপনি মাইক্রো ওয়ার্কটা দেখা ফেলতে হবে না আহ, আজকে এই সময়ের মধ্যে। আচ্ছা, এখন আমি কি মাইক্রো ওয়ার্কার্স এরটা দেখাবো একটু নাকি? হ্যাঁ হ্যাঁ দেখান ভাইয়া। তাহলে আমি স্ক্রিন শেয়ার অফ করলাম। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আপাতত টাটা। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট যার নাই তারা আপনার ওই পিসি থেকে বা ওই আইপি থেকে, ওয়াইফাই আইপি থেকে যার অ্যাকাউন্ট করা নাই সে ওপেন করেন। একটু দ্রুত করব, হ্যাঁ 4টার বেশি বেজে গেছে, সময় যদিও কম। তারিকুল আমিন ভাই, কি আপনি কি ভিপিএন ইউজ করেন? ভাইয়া কাজের ক্ষেত্রে ইউজ করি আর কি। পেইড না ফ্রি? ফ্রি, অবশ্যই ফ্রি। ফ্রি। আচ্ছা, আমাদের যাদের সমস্যা, আচ্ছা কেউ কি স্ক্রিন শেয়ার করবেন? আমাকে একটু রেসপন্স করতে হবে, হ্যাঁ রেসপন্স না করলে আমি কিভাবে বুঝবো বলেন? হ্যালো ভাইয়া, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে আর কি। চলে আসছে। দেখতে পাচ্ছি। ওকে, আপনি মাইক্রো ওয়ার্কার্স এর অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট করা নেই তো, তাই না?
এসকে সাদ ভাই, আপনার না মাইক্রোফোন নাই অন ভাইয়া। রাখেন, সমস্যা নেই। হ্যাঁ, মাইক্রোফোন আপনি অন রাখেন। ওকে, আপনি এবার মাইক্রো ওয়ার্কার্স এর এর ভিতরে যান, www. দিয়ে microworkers.com দিয়ে যান। হ্যাঁ, রেজিস্টারে যাব। এখানে নাম তিনটা দিতে হবে, একটা হচ্ছিল ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। তবে এখানে বলে দিচ্ছে যে আপনি মিডল নাম না দিলেও চলবে, অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। আর এখানে সিঙ্গেল লেটার কখনই দিবেন না, একাধিক লেটার ইউজ করবেন। আচ্ছা, তারপর হচ্ছিল কোম্পানি, আপনাদের কোম্পানি যেমন হচ্ছিল আপনার ওই ব্লগ সাইট তৈরি করেছেন, ওইটার একটা কোম্পানি ওই যেই নাম দিয়ে করেছেন সেই নামটা দিয়ে দেন। সবারই তো ব্লগ সাইট আছে, যেই নামে করা আছে সেই নামটা দিয়ে দেন। তারপর বার্থ ডেট, তারপর হচ্ছিল এনআইডি দিতে হবে, এনআইডি। আপনি এনআইডি, আপনার যদি রিয়েল করতে চান তাহলে এনআইডি দিতে হবে। আর আমরা এখানে যারা আছি সবাই সিকিউর, আমরা আহ, কেউই সম্ভবত কেউ কারোটার দিকে তাকাবো না, সমস্যা নেই। এখানে আমরা সবাই অনেস্ট তাকালেও আছি। সমস্যা নেই ভাই। ঠিক আছে, ইমেল দিব, যেটা আপনার সবচাইতে বেশি ইম্পর্টেন্ট ইমেল সেই নাম্বারটাই দিব। অথবা হ্যাঁ সেকেন্ড, আমরা বলি একটা হচ্ছিল মাদার মেল আর একটা ফাদার মেল। ফাদার মেলে ইউজ করতে পারেন, মাদার মেল একেবারে বেশি সিকিউর, মাদার মেল কখনোই ইউজ না করাটাই ভালো, ফাদার মেল ইউজ করবেন। ওকে। আর পাসওয়ার্ডটা অবশ্যই সবসময় এখন মাথায় রাখবেন, সবচাইতে সিকিউর পাসওয়ার্ড হচ্ছে হলো আপনার দুইটা ক্যাপিটাল লেটার থাকবে ন্যূনতম, দুইটা ন্যূনতম হ্যাঁ স্মলার ভাইয়া। লেটার থাকবে, দুইটা নাম্বার থাকবে, দুইটা স্পেশাল ক্যারেক্টার থাকবে। এই চারটা দিক পাসওয়ার্ড অবশ্যই খেয়াল রাখতে হবে। ও আরেকটা অপশন আছে পাঁচটা, পঞ্চ নাম্বার যেটা, সেটা হলো পাসওয়ার্ডটা অবশ্যই ন্যূনতম 12 ডিজিটের হতে হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়া। এই পাঁচটা লক্ষণ খেয়াল রাখতে পারলে আপনাদের পাসওয়ার্ডটা হ্যাকিং করার সম্ভাবনা মানে একেবারেই কমে যাবে। আর পাসওয়ার্ড ভুলে গেলে কোনো সমস্যা নেই, ওখানে সেভ দিয়ে নেবেন, পরবর্তীতে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন, সমস্যা নেই। ওকে ওকে। এগুলো সব ফিল আপ করতে হবে তো এখন, তাই না? হ্যাঁ, ফিল আপ করে দেন, সমস্যা নেই। আপনাকে আমি স্কিপ করে যেতে বলতাম হয়তো কিছু কিছু জায়গায়, কিন্তু এটা যেহেতু আমি আপনাদের ড্রাইভে থাকবে, পরবর্তীতে আজকে ক্লাস যারা নাও করছে তারাও যাতে দেখে বুঝে নিতে পারে, এর জন্য পুরোপুরি কমপ্লিট ভাবে করা। কারণ আপনারা করতেছেন, হয়তো দুই একজনের সমস্যা থাকতে পারে যারা ক্লাসে নেই, তাদের জন্য হেল্পফুল হবে। কারণ আপনি বুঝিয়ে দিতে গেলে অনেক ঝামেলা, এর থেকে ভালো সে যদি পুরোপুরি ভিডিওটা দেখতে পারে তাহলে সুবিধা হবে, যাতে তার কোনো প্রবলেম ফেস করতে না হয়। তার মানে ভাইয়া কিছু ইনফরমেশন স্কিপ করা যাবে, হ্যাঁ, যেমন এই অ্যাড্রেস। ইনফরমেশন স্কিপ করা যাবে। ওকে ভাই। এখানে সবগুলো টিক দিয়ে দেন, যেখানে যতগুলো ইনফরমেশন আছে সবগুলো টিক দিয়ে দেন। ওকে। লেফট হ্যান্ডে করতে যে একটু লেট হচ্ছে, সরি ভাইয়া। আপনি লেফট হ্যান্ডেড? না না, আমি রাইট হ্যান্ডেড, খাচ্ছিলাম, ও হাত আচ্ছা এখনো আচ্ছা, ধুই নাই। তাহলে তো তাহলে তো আর বাকিরা তো আপনারা খাচ্ছেন না মনে হয়, তারপরেও তো স্ক্রিন শেয়ার করেননি, না, ভয় কেউ দিচ্ছে না, এই জন্য আর কি করলাম ভাইয়া। এটা আমার ওই যখন এলইটিপিতে ছিলাম আমিও তখন এই জিনিসটা করতাম, দেখতাম যে অনেকে দিতে চেত না, আমার পরে দিতে হতো। ক্লিক করি, হ্যাঁ ওকে। আচ্ছা, এখন আমাদের কি বলছে, ইমেল ভেরিফিকেশন, একটু জুম করেন তারিকুল আমিন ভাই, একটু জুম, কন্ট্রোল। নাজমুল সাদ। ঠিক আছে ভাই। আচ্ছা হ্যাঁ ওকে,
তারপর বলছে আমাদের কনগ্রাচুলেশন, মানে আমাদের যে অ্যাকাউন্টটা করার কথা সেটা হয়ে গেছে। নিচে লেখা আছে, মাঝখানেটা না পড়লেও সমস্যা নেই, যে ওয়েলকাম টু মাইক্রো ওয়ার্কার্স। আচ্ছা, এখন আমরা হচ্ছে হলো আমাদের এই যেই মেইলটা আছে, অর্থাৎ মেইল ভেরিফিকেশনের যেটা কাজ, সেটা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা ইনফরমেশনে আমরা একটু যাব, এই ইন্ট্রোডাকশনে যাই। ইন্ট্রোডাকশন। হ্যাঁ, হ্যাঁ, কি হলো? হ্যাঁ, দেন আচ্ছা, আমরা অ্যাকাউন্টে যাব, একেবারে ডান পাশে উপরে অ্যাকাউন্ট আছে সবচেয়ে সংক্ষেপে। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্লিক করব। এখানে আমাদের দুইটাই ভেরিফিকেশন করতে হবে, ইমেল, কন্টাক্ট নাম্বার দুইটাই। নিচে যাব আমরা, দেখেন ইমেইলের ভিতরে লেখা আছে ইমেল নোটিফিকেশন, ওইখানে কনফিগার, আর নিচে আসলো ট্রানজ্যাকশন কন্টাক্ট নাম্বার কোথায়, দেখেন উপরে আছে ইমেল নোটিফিকেশনের উপরে, উপরের বক্সে কন্টাক্ট ডিটেইলস এর মধ্যে দেখেন নিচে আছে ফোন নাম্বার। ইমেইল নোটিফিকেশন, আপনার ফোন নাম্বার কই ভাই? কন্টাক্ট ডিটেইলস খেয়াল করেন, দেখেন 4টা বক্স দেওয়া আছে। হ্যাঁ, ফোন নাম্বার, হ্যাঁ ভাইয়া, ভাইয়া এটা ঠিক আছে। চেঞ্জে যাব আমরা, Okay. এখান থেকে নাম্বারটা দিয়ে আমরা ভেরিফিকেশন করে নিব। আচ্ছা আচ্ছা, এখানে আপনার নাম্বার সিকিউর থাকলে আপনি দিয়ে দিছেন, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। অসুবিধা নেই, আমরা এখানে সবাই ফ্রেন্ড, সমস্যা নেই। না না, সমস্যা। ওকে, ভেরিফাই ইওর ফোন নাম্বার, তাই তো? গুড। একটা নাম্বার, একটা এসএমএস যাবে, ওইটা কনফার্ম করে দিব। নিশাদ, ফোনটা একটু দে তো, কাজ হয় নাই তো। 69 আমার একটা ফেভারিট নাম্বার, শেষের ডিজিট 69। আচ্ছা, কই ভাই, আসে নাই তো। You must unable to send us your phone number. Please provide us a screenshot of your SIM card so you may ফোন নাম্বার যাবে, একটু ওয়েট করেন, দেখেন যাওয়ার কথা। ওকে। এই ফোন নাম্বার দিয়ে কি অন্য কিছু খোলা আছে আপনার? মাইক্রো ওয়ার্কার্স তো বিশেষ করে খোলা নাই। না, মাইক্রো ওয়ার্কার্স খোলা নাই। অন্য কিছু বলতে সবখানে এই নাম্বারই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট সবখানে এই নাম্বার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এই ইনফরমেশনটা না দিলেও চলতো, কারণ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলো একটু সিকিউরড। ঠিক আছে, না, সমস্যা নাই, তো প্রতিবারই তো ভেরিফিকেশন আসে, কোড না বসানো পর্যন্ত কেউ লগইন করতে পারবে না তো। ভার্চুয়ালি কিন্তু কন্টাক্ট নাম্বার সে তৈরি করা যায়, জানেন? আপনার এই কন্টাক্ট নাম্বারটা সে তৈরি করতে পারবে ভার্চুয়ালি। হ্যাঁ, না সেটা যায়, ঠিক আছে। আমি বলছি যে বারবার তো ইয়ে আসবে, যতবারই সে ট্রানজাকশন করতে যাবে বা কিছু করতে যাবে তখন তো পিন বসানো লাগবে ভার্চুয়ালি। আপনি আমি তো এখানে আমরা সবাই নিজেরা, এরা কারা করবে? না ঠিক আছে, বাইরের হ্যাকার দিয়ে না কথা। ঠিক আছে, আসে না সমস্যা নেই। ভাইয়া। আচ্ছা, এখানে কি বলছে, ইফ ইউ আর আনএবল টু সেন্ড এসএমএস টু আওয়ার ফোন নাম্বার, প্লিজ প্রোভাইড আস উইথ দ্য স্ক্রিনশট অফ ইউর সেন্ড টেক্সট so we may verify your phone number. Important screenshot should also show your mobile phone number. ও সরি সরি, এখানে তো আমার মেসেজ করতে হবে। আহারে, আমি ও, বসে হ্যাঁ, আছি। সেন্ড এসএমএস অ্যাক্টিভেট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি। আচ্ছা, আপনি ওইখানে এসএমএস, হ্যাঁ করছি, আমি এসএমএস করছি। প্লাস 1972 972 আচ্ছা এটা খেয়াল রাখেন। হ্যাঁ, এখানে আপনাকে প্রথম ইন্ডিকেশন দিয়েই দিয়েছে যে সেন্ড এসএমএস উইথ টেক্সট এত অ্যাক্টিভ লিখে যেভাবে আছে, প্রথম লেটারটা ক্যাপিটাল যেভাবে আছে সেভাবে লিখে ওই নাম্বারটার ভিতরে আপনাকে ওইভাবেই যেভাবে আছে সেভাবেই আপনাকে সেন্ড করতে হবে। এটা সবাই একটু মাথায় রাখেন। হ্যাঁ, আমি বিশেষ করে এই ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য আপনাদেরকে দেখানো, বাকিগুলো কিন্তু আপনারা পারতেন। ACTIVAT, ঠিক আছে। 1972 360 922 922, হ্যাঁ ওকে। হ্যাঁ ভাইয়া, চলে গেছে। কোনো কোড আসছে বা কোনো মেসেজ করে দিছে? না, অ্যাক্টিভেট দিয়ে পাঠালাম, ওটা তো সেন্ড হয়েছে, কিন্তু রিপ্লাই তো রিলোড কিছু দেন নাই। তো এখানে, এখানে রিলোড দিব? রিলোড দেন।
দিলাম। ফোন নাম্বার। মেসেজ গেছে। আচ্ছা, এটা হয়ে যাবে, সমস্যা নেই। একটু ওয়েট করবো নাকি অন্য কোনো স্টেপ দেখাবে? একটু ওয়েট করতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনি স্ক্রিনটা ইয়া করে দেন, অফ করে দেন, সমস্যা নেই। আপনার এই ইনফরমেশনটা আসলে আমাদের জানায়েন। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? আশা করি থাকবে না এই পর্যন্ত। আর এই বিগত ক্লাস নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে সংক্ষেপে প্রশ্ন করতে পারেন যদি থেকে থাকে কারো। আচ্ছা, আরেকটা কাজ আমরা করব। তারিকুল আমিন ভাই আছেন? জি ভাই আছি। আচ্ছা, আপনি আপনি স্ক্রিনটা শেয়ার করে প্রোটন মেইলটা খুলে ফেলেন। যদিও সময় কম, যতটুকু পারি দেখায় দিই। তারিকুল আমিন ভাইয়ের কি প্রোটন মেইল আগে থেকে খোলা আছে? ঠিক বলতে পারতেছি না, মনে আচ্ছা, নেই। প্রোটন মেইলটা হচ্ছিল এটা, যেটা হচ্ছিল আপনার যে ইনফরমেশনটা আছে, এই ইনফরমেশনটা আপনাকে পিছনে সে বলে দিবে যে আপনি কি আপনার ডেজিগনেশনটা কি। এটাই হচ্ছিল প্রোটন মেইল। হ্যাঁ, যেই মেইলটা আপনার ডেজিগনেশন বলে দিবে সেটাই হচ্ছিল আপনার প্রোটন মেইল। এখন ডেজিগনেশন কেমন, যেমন হচ্ছিল আপনি টিচার, ডক্টর নাকি ওয়ার্কার নাকি, এগুলো এগুলো হচ্ছিল আপনার ডেজিগনেশন, যে আপনি কি এখন টিচার নাকি ডক্টর নাকি ওয়ার্কার নাকি প্রাইভেট হোল্ডার নাকি এগুলো। ওকে, আমরা এটা কোথায় আছি? প্রোটন মেইলে আপনার এটা হচ্ছে টাস্ক। আচ্ছা, আপনি এমনিতেই প্রোটন মেইলে যান। আচ্ছা, ওইখানে গেছেন না? ওইখানে গেলেও হবে, সমস্যা নেই, ওইখানে যান, যেখানে গেছেন সেখানে যান। ভাইয়া আরেকটু বড় করতে পারলে ভালো হতো, দেখতে অসুবিধা হচ্ছে। একটু জুম করেন, তারিকুল আমিন ভাই একটু জুম করেন। আচ্ছা, এখন হচ্ছে আমি ফ্রিতে যাব, ফ্রিতে ক্লিক করেন তো। কোথায় ভাই? ফ্রি আছে, ফ্রি আছে, অথবা উপরে সাইন আপ আছে, যে কোনো একটা করলেই হবে। আপনি সাইন আপে করেন। আচ্ছা, ফ্রিতে ক্লিক করেন। আচ্ছা, এখানে সিলেক্ট ফ্রি প্ল্যান। ভাইয়া সবকিছু ভেরিফাই আপডেট হয়ে গেছে। ভেরিফাইড হয়ে গেছে। আচ্ছা, তারিকুল আমিন ভাই এই জায়গাটা আপনি একটু পজ করে হ্যাঁ স্ক্রিনটা অফ করেন, আমরা একটু ওই ইয়াটা ভেরিফাই দেখে নেই। নাজমুসাদ ভাই, আপনি এটা স্ক্রিনটা হ্যাঁ শেয়ার করেন। হ্যাঁ 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 ভাইয়া, আমি জাস্ট সরি, আপনার খাবারের সময় ডিস্টার্ব করে দিচ্ছি। না না ভাইয়া, খাবার শেষ, খাওয়া সমস্যা নেই। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এই যে ভাইয়া, এই দেখেন, এই যে ভেরিফাইড লেখা। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার তো স্ক্রিন লেখা তো যাওয়ার কথা, যাচ্ছে না। হ্যাঁ যাচ্ছে। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি একটু পিন করি। ওকে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে হ্যাঁ আপনার এই আপনার এটা কনফার্ম হয়ে গেছে, তাই তো? ওই যে এখানে দেখেন হ্যাঁ, এই যে ফোন নাম্বার ভেরিফাইড। লেখা আছে, ভেরিফাইড ফোন নাম্বার, এই ফোন নাম্বার দেওয়ার পর এটা ভেরিফাইড উঠে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা পুরো ড্যাশবোর্ডে চলে যাব। ওকে দেন, সরি। মাইক্রো ওয়ার্কারে ক্লিক করেন, ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এবার লগইন পেজ কেন? দেন, সমস্যা নেই। হ্যাঁ। আচ্ছা, এখন পর্যন্ত আমাদের পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি। এখান থেকে আমাদের কিন্তু পরীক্ষা আছে। এখানে আমাদের একটা এক্সাম দিতে হবে। যেমন হচ্ছিল আমরা যখন এই দেখেন 4 নম্বরে দেয়া আছে জিমেইল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট প্লাস বোনাস। হ্যাঁ, এখানে আমরা যখন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন 8 সেন্ট দিবে। আর 8 সেন্ট হুম। দেওয়ার পর হচ্ছিল দেখেন এটা এরা এটার ভিতরে কাজ কতগুলো হয়েছে, 300টা কাজের মধ্যে 268টা কাজ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তো আর সাকসেস রেটও দিয়ে দিচ্ছে 64%, যদিও কম,
কিন্তু এটা অনেক ভালো একটা সাকসেস। এইখানে মাইক্রো ওয়ার্কারের জন্য 60-র উপরে যেই পার্সেন্ট গুলো আছে সেগুলো ভালো, বা 50 এর উপরে যত ভালো হবে তত ভালো। আচ্ছা, এরপর হচ্ছে হলো এটা এই পর্যন্ত আমরা থাকবে, এটা আমরা কালকে থেকে যারা সবাই অ্যাকাউন্ট করে ফেলবো। হ্যাঁ, তারপর বাকিটা কালকে আমরা দেখে নিব, যে এক্সাম দেওয়া লাগলে যারা ইংলিশে একটু ভালো আছে তারা এক্সাম দিব, ছোটখাটো একটা এক্সাম আছে, আমরা ক্লিক করার পর একটা এক্সাম দিলেই মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, এটা আপাতত এতটুকু প্রত্যেকটা পর্যন্ত। কাজের ক্ষেত্রেই দেওয়া লাগবে নাকি ভাইয়া, না, প্রত্যেকটা কাজ একবার করা? একবার দিলেই হয়ে যাবে, তবে কিছু কিছু কাজের জন্য কিছু কিছু কাজ থাকে যেগুলোর জন্য এক্সাম দিতে হয়। অর্থাৎ মোট কথা হচ্ছিল, বেশিরভাগ ক্যাটাগরি আপনি যখন একটা এক্সাম দিবেন বেশিরভাগ ক্যাটাগরি আপনার ওপেন হয়ে যাবে, কিন্তু কিছু কিছু আচ্ছা ক্যাটাগরি থাকবে যেই ক্যাটাগরিতে আপনি যখন এক্সাম দিবেন বাকিটা আস্তে আস্তে এভাবে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আমি তাহলে আচ্ছা, আজকের জন্য নাজমুস সাদ ভাই, আপনি স্ক্রিনটা অফ করে দেন, আমরা ওই প্রোটন মেইল যতটুকু দেখতে পারি। ওকে। ওকে, এখানে প্রোটন মেইলে আমাদের কি বলছে? প্রথম অপশন বলছে হচ্ছিল আমাদের একটা নেম চুজ করে নিতে হবে। হ্যাঁ, আর এখানে যে কোনো একটা নাম চুজ করব। এই যে এখানে প্রোটন মেইল বলতে তারা কিন্তু এই যে এখানে একটু ক্লিক করেন তো দেখেন তো অন্য কোনো ইনফরমেশন তারা দেয় কিনা প্রোটন মেইলে। আচ্ছা, protonmail.com আর CH। আচ্ছা, ঠিক আছে, এখানে দুইটা আছে, এটা থাক। আপনি প্রোটন মেইলে যে কোনো একটা নাম ইউজ করেন, নাম ইউজ করে আহ, এখান থেকে, এটাও একটা মেইল, আপনি জিমেইল যেমন একটা ওয়েবসাইট, এখানে প্রোটন মেইলও একটা ওয়েবসাইট। হ্যাঁ, তো আপনি এইভাবে পূরণ করে নিতে পারবেন। আচ্ছা, এই আমি বেসিক্যালি অন্য মেইল দেখাতে চাই। আচ্ছা, ঠিক আছে, আপনি এটা এইভাবে পূরণ করে নেবেন। প্রোটন মেইল এইভাবে আমরা করে নিতে পারবো একটু, যেভাবে জিমেইল ক্রিয়েট করি এইভাবে জিমেইল ক্রিয়েট করে একটা রিকভারি মেইল দিয়ে দিব এখানে, পাসওয়ার্ড দিয়ে দেন তারিকুল আমির ভাই। আচ্ছা, আমি যেটা বলতে চেয়েছিলাম যদি হয়তো আহ, বলিনি, আমি মনে করেছিলাম mail.com এর ক্ষেত্রে যাওয়ার জন্য। হ্যাঁ, আমার যে ইনফরমেশনটা ছিল এটা mail.com এর জন্য। mail.com এ হচ্ছিল আপনি যদি একটা, আমি লিংক দিয়ে দিচ্ছি, ধরেন আপনি পূরণ করে ফেলেন তারিকুল আমির ভাই। আচ্ছা, আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার প্রোটন মেইলের অ্যাকাউন্ট।
এভাবে আপনার ওইখান থেকে যে প্রোটন মেইলের অ্যাকাউন্টটা চাবে এইভাবে ইয়া করে নেবেন। আপনি তারিকুল আমিন ভাই, আপনি একটু ইয়াটা চ্যাট বক্সটা চেক করেন, আমি একটা টেক্সট করেছি। হ্যাঁ, দেখেন এখানের জি ভিতরে ভাই। কিন্তু আমার লেখা আছে হচ্ছিল প্রথমে আমার নাম, তারপর হচ্ছিল ডেজিগনেশন। এইটা হচ্ছিল mail.com এর। হ্যাঁ, এখান থেকে আপনারা চাইলে নিজেদের মতো আপনারা পাশে ডেজিগনেশনটা বসাতে পারবেন। এটা ট্রাই করবেন। হ্যাঁ, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা এটা হচ্ছিল আপনাদের স্মার্ট একটা ইমেল। এখান থেকে আপনারা যে কোনো ভাবে আপনারা মেইল তৈরি করে নিতে পারবেন, খুবই স্মার্ট। যখন আপনারা কখনো কোনো জবের জন্য যদি কখনো অ্যাপ্লাই করেন, তখন কিন্তু যারা জব ইয়া থাকে, আহ, কি বলে এটারে, আহ, যারা ভাইবাটা নেয় এটারে কি বলে যেন, আচ্ছা যাই হোক, যারা চেক ইন্টারভিউ ইন্টারভিউ যারা চেক করে বা এইসব কাজের ক্ষেত্রে যারা এটার উপরে কি বললেন ভাইয়া? তারিকুল আমিন ভাই বলছেন মেবি। না না, আমি না। আচ্ছা, ঠিক আছে। ওই ইন্টারভিউ যারা নিবে, হ্যাঁ, তারা যখন অনেক কিছু একটা সিভির অনেক কিছু খেয়াল করে তারা, যে এই সিভিটা কতটুকু স্ট্যান্ডার্ড মেনটেন করছে বা সিভিটার ধরনটা কেমন, সবকিছু মিলিয়ে কিন্তু একটা যে অ্যাপ্লিকেন্ট থাকে তাকে চুজ করে। কারণ সিভি তো অনেকেই জমা দেয়, হাজার হাজার সিভি জমা দেয়। আমি যখন আমার লাইফের ফার্স্ট জব জব হচ্ছিল ডাটা এন্ট্রি, লালমাটিয়া, তো ওই ডাটা এন্ট্রির ভিতরে জব লেটার অনেক থাকতো, সিভি মানে বলার বাইরে সিভি। আমি দেখতাম যে আমি যখন কাজ করার পর যখন জয়েন হওয়ার পর দেখতাম যে তারা যখন কোনো অফার করতো, তো প্রায় হাজার হাজার সিভি তারা পুড়ে ফেলতো বা সেগুলো ডাস্টবিনে ফেলে দিত, তারা চেকও করতো না। তো চেক কাদের করতো, যেই সিভিটা দেখতেই প্রথমে আকর্ষণীয় সেই সিভিটা তারা খুলতো, বাকিগুলো কিন্তু তারা খুলতো না। খুলতো কয়টা হাতে গোনায় কয়েকটা সিভি খুলতো। এই কয়েকটা সিভির মধ্যে বাকিদেরকে সিলেক্ট করতো। তাহলে বুঝাই যাচ্ছে যে এখানে কম্পিটিশন অনেক বেশি। তো আপনার সিভিটা যত স্ট্যান্ডার্ড হবে ততই কিন্তু আপনাকে একটা চাকরির জন্য, নিয়োগের জন্য ততই আপনার ওই ফার্স্ট দেখাতে চুজ করার পসিবিলিটিটা বেড়ে যাবে। তখন তারা যখন দেখবে যে আপনার এখানে সিভির ভিতরে মেইলটা দেওয়া হচ্ছিল আপনি ইঞ্জিনিয়ার নাকি টিচার বা কোনো কিছু, তখন কিন্তু তারা চিন্তা করবে যে না, উনি সম্ভবত মেইল সম্পর্কে কিছুটা জানে। হ্যাঁ, তো এর জন্য হচ্ছিল আপনারা সবকিছুই স্ট্যান্ডার্ড করার চেষ্টা করবেন। ওকে, ঠিক আছে, এটা আমি আপনাদেরকে লিংক দিয়ে দিলাম, আপনারা বাড়িতে যতটুকু ট্রাই করবেন। হ্যাঁ, এখানে হ্যাঁ, এটাও। এটা মনে হয় VPN ইউজ করে ও আচ্ছা, খুলতে আরেকটা হবে এখন। ইনফরমেশন হচ্ছিল এই mail.com, এটা হচ্ছিল আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না। হ্যাঁ, আপনি ভিপিএন ইউজ করতে হবে। আর ভিপিএনটা আপনাদের দেখায় দেওয়া হয়েছে না সবাইকে? জি ভাইয়া। সবাই ভিপিএন ইউজ করবেন। সিঙ্গাপুরেরটা আমি প্রিফার করি হচ্ছিল সিঙ্গাপুরেরটা করার জন্য। বাকিটা হচ্ছিল আপনারা যে কোনো কান্ট্রি চুজ করে নিতে পারেন। তো আপনারা ফ্রিতে যে ভিপিএন গুলো আছে সেটা ইউজ করে আপনারা এই mail.com থেকে অ্যাকাউন্ট করে নিতে পারেন। এটা আপনার ইয়া না, আহ, আহ, বাধ্যতামূলক না, আপনারা চাইলে করে নিতে পারেন, আপনাদের দেখিয়ে দেওয়া হলো। হ্যাঁ, এরপরে যদি কারো প্রবলেম থাকে পরবর্তীতে আমরা দেখে নিব। আচ্ছা, আমাদের প্রোটন মেইল.com এগুলো হচ্ছিল আমাদের ফ্রিল্যান্সারদের জন্য খুবই বেশি দরকার পড়বে। আমরা এগুলো সবগুলোই টাচ করে যাব, আস্তে আস্তে দেখে নিব, নিজ উদ্যোগে দেখে নিব। আচ্ছা, আমরা এখন আহ, আপাতত এই পর্যন্ত থাকবে। আমরা শুধু অ্যাটেন্ডেন্স শিটটা কমপ্লিট করে আমরা লিভ নিব। আমি স্ক্রিন শেয়ার অফ করে দিব। হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফ করে দেন। ধন্যবাদ তারিকুল আমিন ভাই, এমন আর হচ্ছিল ধন্যবাদ। নাজমুস সাদ ভাই, দুইজনকেই ধন্যবাদ। আজকে মেবি 1 তারিখ না? হ্যাঁ ভাই, 1 ফেব্রুয়ারি। হ্যাঁ, ফেব্রুয়ারির 1 তারিখ শুনলে অনেক আনন্দ লাগে, আবার অনেক ভয়ও লাগে। কেন? আনন্দ লাগে এর জন্য যে আহ, ফেব্রুয়ারিতে কেমন যেন অনেকগুলো দিবস, আর ভয় লাগে এর জন্য। আর আনন্দ লাগার কারণও আছে, যেহেতু আহ, আমার যেহেতু সহধর্মিণী আছে, তো তাকে ঘিরে অনেক আনন্দ থাকে।
আচ্ছা ও আচ্ছা ভাইয়ার আর বিয়ে হয়ে গেছে? আপনাদের ভাতিজাও আছে, 1.5 বছর, 1 বছর মাশাআল্লাহ 2 মাসের মাশাআল্লাহ। না আমি, কাছাকাছি। আপনি যেভাবে 1 ফেব্রুয়ারি মাসে বলছেন আমি মনে করছি 7 থেকে 14 তারিখের উৎসব গুলা। না না ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। এটা যদিও আপনারা এটা নেগেটিভ দিকেও নিয়েন না, কারণ এটা হচ্ছিল একটা আনন্দ, ঠিক আছে? তো এটা ঘরোয়া ভাবে আমি কখনো কোনো আনন্দ কিন্তু আপনাদের ভাবিকে নিয়ে কিন্তু ওই বাইরে কোথাও ঘুরতে যাব ইয়া করব ওটা না। একটা দিন থাকে, এই দিনটা আমি একটু আলাদাভাবে প্রপোজ করি বা আলাদাভাবে ইয়া করি, এগুলো আর কি। তো আহ, সেও অপেক্ষায় থাকে। যদিও আমার কিন্তু অফার থাকে প্রতিদিনই, আমি আসার সময় অফার করে আসি, যেও অফার করি, মানে যতটুকু পারি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করি। উনিও ওনার বিবিদের তারিফ করতো, পছন্দ মানে প্রশংসা করতো, খাবারের প্রশংসা, তাদের সৌন্দর্যের প্রশংসা, সবকিছু মিলিয়ে ঝিলিয়ে, যেহেতু আপনারা সবাই এখানে ম্যাচিউর, এর জন্য এই কথাগুলো বলা। তো যাই হোক, আমি সবসময় আমি যখন মসজিদে বা মাদ্রাসায় আগে যখন কোনো কথা বলতাম, হাদিস কোরআন নিয়ে যতটুকু পারি কথা বলতাম, বিশেষ করে মসজিদে আমার প্রতি সপ্তাহে বলা হতো, বা কোথাও কোনো জামাত গেলে সেখানে যদি আমি যদি নসরতে যাই সেখানেও আমি বলতাম। তো বিশেষ করে এই যে এই নিকাহ বলতে যেটা যে কথাটা, এটা আমি সবাইকে বলতাম যে যারা করেন নাই তাদের যদি অর্থনৈতিক সক্ষমতা থাকে আর যদি শারীরিক সক্ষমতা থাকে তাহলে তারা করে ফেলবেন। আচ্ছা যাই হোক, এটা অন্য সেক্টরের কথা, আমরা যে যার মতো করে ইয়া করবো। আচ্ছা, এখানে হচ্ছিল আহ ও আরেকটা কথা হচ্ছিল, সেটা অপর দিক, এটা তো পজিটিভ দিক বললাম, আরেকটা নেগেটিভ দিক হচ্ছিল এটা, যে ভয় লাগে এর জন্য। কারণ আমরা ইদানিং দেখতেছি যে দেশের যে পরিস্থিতি, এই এই দিনগুলোকে ঘিরে, বিশেষ করে এই 14 ফেব্রুয়ারি দিনটাকে ঘিরে যারা গবেষক আছে তারা গবেষণা করে দেখছে অনেক মানে মেয়েদের লাঞ্ছনার শিকার হতে হয় বা তাদের হয়রানিমূলক অনেক কাজ করা হয়। তো এর জন্য ভয় লাগে যে আসলে এই দিনটা আসলে না জানি কোন আহ আমার কোন মায়ের যেন মেয়েটা ইয়া হয়ে যায়, লাঞ্ছনার শিকার হয়, বা আমার কোন বোনটা যেন লাঞ্ছনার শিকার হয়। তো এর জন্য খারাপ লাগে আর কি। যাই হোক, আমাদের 001 আছে? নেই। আলী দায়ান ভাই, উনি মেবি অসুস্থ আছে বা ওনার মা অসুস্থ মেবি। আচ্ছা, সবাই সবার জন্য দোয়া করব। তারপর হচ্ছে হলো, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? না ভাই। না ভাইয়া। ওকে, হ্যাঁ, আমরা আইডি গুলো কমেন্ট বক্সে লিখে দিলে আপনার জন্য সুবিধা হতো না? কমেন্ট বক্সে দিয়ে দিবেন। আচ্ছা, স্ক্রিনে দেখা যাচ্ছে তো না, নাকি দেখা যাচ্ছে না না? ভাইয়া, আচ্ছা, এটা কি প্রবলেম করতেছে নাকি? আজকে আপনিও আমাদের স্ক্রিন লেটে দেখছিলেন। ও, আমি তো এখানে একটু প্রবলেম হচ্ছে আর কি। হ্যাঁ ভাই, এখন হচ্ছে, এখন হচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে হলো আমাদের এই 008 তানজিদা আছেন তো মেবি, দেখছিলাম তানজিদা নেই। তারপর হচ্ছে হলো 009 সানজিদা। তারপর হচ্ছে জি ভাইয়া, জি ভাইয়া আছি। সানজিদা আছেন। তারপর হচ্ছে হলো 0010 মুস্তাকিম নূর। আচ্ছা, তারপর হচ্ছে হলো 12 12 14 15 16। জি ভাইয়া, 15 আছি। ওকে, আচ্ছা, আপনাদের এই যে 14 আছি। 14 আছে, ঠিক আছে। আপনাদের এই যে অ্যাটেন্ডেন্স শিটটা কিন্তু একেবারে পুরোপুরি ফাও করতেছি না, হ্যাঁ, মানে শুধু শুধুই অহেতুক করতেছি না, এটার একটা রিজন আছে, আপনারা জানতে পারবেন পরবর্তীতে, হয়তো ইনশাল্লাহ আমি জানাই দিব পরবর্তীতে। ভাইয়া তাহলে গত ক্লাসে লাস্টের দিকে কিন্তু আমি করতে পারিনি, প্রেজেন্ট দিতে পারিনি। আচ্ছা, দেরি আছে এখনো। যারা রেগুলার প্রেজেন্ট থাকবেন তাদের জন্য একটু কিছু মানে থাকবে, ভবিষ্যতে কিছু থাকবে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে চকলেট 16 16 20 23, 20 আছি। তারপর 24, তারপর 25। ভাইয়া 24 আছি, সরি 24 তো না, হ্যাঁ 24 আছি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তারপর 25 26, 26 আছি ভাইয়া।
তারপর হচ্ছিল 30। জি ভাইয়া। আচ্ছা, তারপর হচ্ছিল 32, 33। ওকে, ঠিক আছে। কেউ, ভাইয়া লিভ নিব? হ্যাঁ, যাদের যাদের হয়ে যাবে তারা লিভ নিয়ে নিব। আমরা কাজগুলো নিজ উদ্যোগে করে ফেলবো, এগুলো হচ্ছিল ভাই আপনাদের নিজেদের কাজ। আচ্ছা, কেউ বাদ পড়িনি তো না? না ভাইয়া। ঠিক আছে, আমরা সবাই লিভ নেই। সে পর্যন্ত আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবো, নিজেদের জন্য দোয়া করব, সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।